পরিবারের প্রেমের বাগান তৈরি করার জন্য হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহি আলাইহি 40 বছর আগে শাহাদাতে কারবালা মাহফিলের প্রতিষ্ঠা করেছেন। আজকে পাড়ায় মহল্লায় জায়গায় জায়গায় শাহাদাতে কারবালা মাহফিল হয়। আমরা হুজুরের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরকে রাফায়ে দারাজাত দান করুক। সবাই বলুন আমিন। যেহেতু অসংখ্য ওলামায়ে কেরাম আছেন এবং আলোচনা আপনারা শুনবেন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে যদি আমি বলতে হয় তাহলে আহলে বাইত শুধুমাত্র আমাদের একার নয়, বরং কুল কায়নাতের সমস্ত মুমিনদের জন্য আহলে বাইতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন এবং প্রত্যেক মুমিন মুসলমান আহলে বাইতকে মহব্বত করে আল্লাহ পাক তাদের জন্য ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ইয়া আহলে বাইতে রাসূলিল্লাহ হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালাহু। আহলে বাইত যাদের ভালোবাসা আল্লাহ পাক ফরজ করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যাদের ভালোবাসা, যাদের মাওয়াদ্দাত, যাদের সাথে সুসম্পর্ক রাখা আমাদের জন্য ফরজ করেছেন তারা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারা হচ্ছে আমার ফাতেমা, আমার আলী, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে বুঝিয়েছেন। এছাড়াও আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যেখানে আহলে বাইতের কথা সরাসরি আল্লাহ পাক কোরআনে নিকেট করেছেন। এখানে অনেকে আছেন অথবা যারা শুনছেন অথবা যারা শুনবেন, অনেকে মনে করতে পারেন এই মহরম উপলক্ষে শাহাদাতে কারবালা উপলক্ষে মাহফিল, এটা তো শিয়াদের আয়োজন। জোরে বলুন নাউজুবিল্লাহ। শিয়াদের কালেমা আর আমাদের কালেমার মধ্যে পার্থক্য আছে না নাই? শিয়াদের নামাজের সাথে আমাদের নামাজের পার্থক্য আছে না নাই? শিয়াদের আজানের সাথে আমাদের আজানের পার্থক্য আছে না নাই? শিয়ারা আহলে বাইতকে মহব্বতের কথা বলে, এই জন্য আমরা বলতে পারবো না, এটা তো হতে পারে না। আহলে বাইত তো শুধু শিয়াদের নয়, আহলে বাইত আমাদের, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আহলে বাইতের মাহফিল করা, আহলে বাইতের আলোচনা করা, আহলে বাইতের মহব্বতের কথা বললে কেউ যদি শিয়া ট্যাগ লাগাতে আসে তাহলে আমরা বুঝবো তারা হচ্ছে খারেজি, তারাও সুন্নি নয়। কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরামকে যারা গালাগালি করবে, মন্দ বলবে, তাদের সমালোচনা করবে, এরাও কোনো সুন্নি নয়, এরা শিয়া। এটাও আমরা পরিষ্কার করতে চাই। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আহলে বাইতের প্রেম ভালোবাসা কতটুকু হওয়া দরকার এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন, সমস্ত নাপাক থেকে আল্লাহ পাক তাদেরকে পুত এবং পবিত্র রাখবেন, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এবং উলামায়ে কেরাম এই আয়াতের উপরে আলোচনা করে গবেষণা করে ওনারা রায় দিয়েছেন আহলে বাইত কারা। আহাল শব্দের অর্থ হচ্ছে যারা বসবাস করেন, বাইত মানে ঘর, মানে ঘরের বাসিন্দা যারা, তাদেরকে বলা হয় আহলে বাইত। আহলে বাইত তিন ধরনের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুমুস সাকানাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর একটি হচ্ছে ওয়া ইতরাতি, আমার পরিবার। এবং নবী আরেক হাদিসে ইরশাদ করেছেন, আমি তোমাদের কাছে এই দুইটি জিনিস রেখে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত যতদিন আমার সামনে আমার হাউস অর্থাৎ হাউজে কাউসার উপস্থিত না হবে ততদিন কোরআন থেকে আহলে বাইত আলাদা হবে না, আহলে বাইত থেকে কোরআন আলাদা হবে না। আহলে বাইত এবং আমার আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে একসাথে আমার সাথে সাক্ষাৎ করবে। তাহলে বোঝা গেল আমাদের সাথে দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কোরআন, আরেকটি হচ্ছে আহলে বাইত। এখন এই হাদিস যিনি বর্ণনা করছেন ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আহলে বাইত কারা, আহলে বাইত কারা? তখন তিনি উত্তর দিচ্ছেন, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকা যাকাত হারাম করেছেন, যাদেরকে যাকাত দেওয়া যাবে না, কারণ যাকাত এটা হচ্ছে সম্পদের ময়লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর পরিবারকে সম্পদের ময়লা থেকে হেফাজত করেছেন। আহলে বাইতকে আমরা যাকাত দিতে পারবো না, কিন্তু হাদিয়া দেওয়া যাবে। তখন ওই সাহাবীকে, ওই রাবীকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে যে আহলে বাইত ওনারা কারা? তখন তিনি বলছেন তারা হচ্ছে হুম আলে আলী, তারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওয়া আল আকিল, আকিল রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওয়া আলী জাফর, জাফর রাদিয়াল্লাহু তাআলার বংশধর, ওয়া আল আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর। অর্থাৎ বনি হাশেম যারা ইমানদার, যারা এই কথা বলে যে নবীর কোনো বংশ নাই, নবীর বংশ তো কারবালায় শেষ হয়ে গেছে, যারা বলে নাউজুবিল্লাহ,
এই কথা যারা বলে মক্কার কাফেরদের সাথে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ মক্কার কাফের একই কথা বলেছিল। মক্কার কাফের নবীকে নির্বংশ বলেছিল। আল্লাহ পাক বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হুজুর আপনি নির্বংশ নন, বরং আমার নবীকে যারা নির্বংশ বলবে তারাই হচ্ছে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইত এখনো আছে কি আছে না? নবীর বংশ এখনো আছে কি আছে না? আছে।